পুলিশ আমাদের দিকে টিয়ার সেল ছুটতেছে, আমাদের দিকে গুলি ছুটতেছে। আপনার ভিডিও লাগবে, প্রুফ লাগবে, নিজের মুখে আজকে টিয়ার সেল। বিকেল নাগাদ যাত্রাবাড়ি এলাকায় চলমান যে সংঘর্ষ, তার তিন পক্ষের সংঘর্ষের রূপ নেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন যাত্রাবাড়ির এই অংশে, অপরদিকে যাত্রাবাড়ি মেয়র মোহাম্মদ হানিফ টোল প্লাজার ওই পাশে রয়েছেন আন্দোলন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায়। এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে, রীতিমতো রণক্ষেত্রেও পরিস্থিতি। টাউন কর্মসূচিতে বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে উত্তাল ঢাকা। মেরুল বাড্ডায় আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ ও ছাত্রলীগের। দর্শক, এই মুহূর্তে আছি গুলিস্তান যে স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামের পাশে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি, আজকে 12 তারিখকে সামনে রেখে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সারা দেশে চরম অস্থিরতা ছড়িয়ে পড়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে বহু এলাকা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এটি আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবেই সারা দেশে এক ধরনের মহাতাণ্ডব লীলা শুরু হয়ে গেছে। নির্বাচনী প্রচারণার নামে কোথাও মিছিল, কোথাও পথসভা, কোথাও আবার শক্তি প্রদর্শনের নামে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিএনপির সভা সমাবেশে হামলা, পোস্টার ছেঁড়া, মাইক ভাঙচুর, এমনকি সাধারণ জনগণকে ভয়ভীতি প্রদর্শনের। অন্যদিকে বিএনপিও পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে আওয়ামী লীগের সাথে। রাজধানীর বিভিন্ন থানা এলাকা, মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, উত্তরা ও কেরানীগঞ্জে একাধিক দফা সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা, ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে, মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগেও একই চিত্র। জেলা শহর থেকে শুরু করে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে। কোথাও কোথাও স্থানীয় বাসিন্দারা বলছেন, রাতের অন্ধকারে দলীয় সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, নির্বাচনের দিনে কেন্দ্রে গেলে পরিণতি ভালো হবে না। এই পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। এখানে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায়। এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে, রীতিমতো রণক্ষেত্রেও পরিস্থিতি। যাত্রাবাড়ি, শনিরাকড়া, রায়েরবাগ থেকে কাজলা পর্যন্ত পুরো এই সড়ক জুড়ে এই পরিস্থিতির আসলে সমাধান কোথায়, তাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুলকিনারা করতে পারছেন না। কেননা মুহুর্মুহু টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড অনেক কিছুই ছোড়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুরো এলাকা কিন্তু বলা চলে রণক্ষেত্র, এবং থেমেই কিন্তু আসলে এই সংঘর্ষের মাত্রা বাড়ছে। অনেক জায়গায় পুলিশ উপস্থিত থাকলেও সংঘর্ষ থামাতে পারছে না। কোথাও কোথাও অভিযোগ উঠেছে পুলিশ নীরব ভূমিকা পালন করছে, আবার কোথাও দলবাজির অভিযোগও শোনা যাচ্ছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, যদি এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে নির্বাচনের দিনে কি হবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি 2014 ও 2018 সালের নির্বাচন পূর্ব সহিংসতার ভয়াবহ স্মৃতিকে আবারও উস্কে দিচ্ছে। তারা মনে করছেন, নির্বাচন বন্ধ বা স্থগিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। কারণ মাঠে এখন আর শুধু প্রচারণা নেই, আছে প্রতিশোধ, শক্তি প্রদর্শন আর আধিপত্য বিস্তারের লড়াই। বিএনপি নেতারা অভিযোগ করে বলছেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী দলকে দমন করতে চাইছে। তারা দাবি করছেন, এই তাণ্ডবের মাধ্যমে একটি একতরফা নির্বাচন আয়োজনের পথ পরিষ্কার করা হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, বিএনপি অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এই পাল্টাপাল্টি অভিযোগ আর সংঘর্ষের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছে না, শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, ব্যবসায়ীরা দোকান খুলতে ভয় পাচ্ছে, হাসপাতালগুলোতে বাড়ছে আহতদের সংখ্যা, কিন্তু অনেকেই রাজনৈতিক পরিচয়ের কারণে চিকিৎসা নিতেও ভয় পাচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এভাবে যদি সংঘর্ষ চলতে থাকে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। নির্বাচন বন্ধ বা অন্তত জাতীয় সংলাপের মাধ্যমে সমাধানের উদ্যোগ না নিলে দেশ একটি বড় ধরনের রাজনৈতিক ও মানবিক সংকটের দিকে এগিয়ে যাবে। এই মুহূর্তে প্রশ্ন একটাই, দেশ কোন পথে যাচ্ছে? নির্বাচন কি আদৌ শান্তিপূর্ণভাবে সম্ভব, নাকি এই তাণ্ডবলীলা আরও ভয়াবহ রূপ নিয়ে সাধারণ মানুষের জীবনকে জিম্মি করে ফেলবে? সময় দেবে এর উত্তর। তবে পরিস্থিতির ভয়াবহতা দেখে অনেকেই এখনই নির্বাচন বন্ধের দাবি তুলছেন।